মিশু তুই বই থাকবি কা, তুই একটা খা। আপু কে এই না তোমার যেটা তাল দেছে চিন্তা করছি এই তাল দিয়ে আম্মুর আজকে তাল গরগুরে পিঠা বানাই দিতে কমো। তুমি কি একটু কেলা গাছের খোল কাটতে দিতে পারবা? পার মানে ঘরে কোনে যাই চাকু লইয়া। আচ্ছা ঠিক আছে লইতেছি। রবিন হাব্বো এইটা কাটলেই ভালো হইবে। তা নাও কাটো। খোল লাগবে কয়টা মূলত আব্বু? ফুল লাগবে তো একটাই হয়, এই পর্যন্ত তুই গরম যাইবে। এই তো ঠিক আছে, তাহলে তোর কাটার দরকার নেই। আটটা কেলা গাছের খোল কাটা হয়ে গেছে, এখন আম্মুর দ্বারে লই যাবো। আম্মু এই কেলা গাছের খোল লই আইছি, আজকে ভালো করে তালগর করে পিঠা বানাবা। আচ্ছা ঠিক আছে বানাবো মনে আম্মু তালগর করে পিঠা বানানোর পার নাকি দুনুগ্গ তালই লাগবে? লাগবে বেড়া একটাই তো কমই যাইবে। তিনেরটা তাল। হ্যাঁ তাল ছেলা হয়ে গেছে, এখন এই তাল গোলান্নার পানে দিয়ে দিতে আছে অল্প একটু পানি। তালের আড়িতে কোনে তাল আলাদা করা হয়ে গেছে, এখন কেলা গাছের খোল সাইজ মতো কাটতে হইবে। এরম ভাবে আমাকে প্রত্যেকটা খোল কাটতে হইবে। কেলা গাছের খোল সাইজ মতো কাটা হয়ে গেছে, এখন তাল গরগরে পিঠা বানানোর পানে পানির মধ্যে দিয়ে দিতে আছি আহই মিরা, কোরান্না নাহেল, জিরা, নুন, গুল্লা থোয়া তাল, সবকিছু এখন একলগে মেয়াইতে হইবে। উতলাই উঠছে, এখন চাউলের গুঁড়ি দিয়ে দিব। চাউলের গুঁড়ি হিদান্না হয়ে গেছে, এখন পাইলা উড়াইয়া শ্রেণীর মধ্যে ডাইলা থইতে হইবে। হিদান্না চাউলের গুঁড়ি জুড়াই গেছে, এখন ভালো মতো মাছতে হইবে। মাজা হয়ে গেছে, এখন আমরা গরগরিয়া পিঠা বানানো শুরু করবো। দেখছেন কেলা গাছের খোলের উপরে দেওয়ার পর কলম কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এই পিঠা কাঁচা থাকা অবস্থায় একটা খাই দেই তো কেমন। বিসমিল্লাহ। মজা আছে, তো টাগরা লাগিয়ে পরে এই পিঠা যেন একটার গায়ে আর একটা লাগিয়ে না থাকে, হের প্যান্নে অল্প একটু চাউলের গুঁড়ি দিয়ে দিতে হইবে। সব কটা পিঠা বানানো হয়ে গেছে, এখন এই পিঠা ভাপ দেওয়ার পান্নে সিধা করা মাঠটা পাইলার মধ্যে পিঠাটি দিয়ে দিব। বিসমিল্লাহ। সব পিঠাটি মাঠটা পাইলায় দেওয়া হয়ে গেছে, এখন ভাপ দেওয়ার পান্নে পানিওয়ালা পাইলাটা পাহায় দিতে হইবে। পানি যেন উতলাইয়া পিঠার গায়ে না লাগে, হের পান্নে দিয়ে দিতে আসি একটা মালই। এখন মাঠটা পাইলা দিয়ে দিব, ভাপ যেন বাইরেই না যায়, হের পান্নে পাইলাটা হরাই দিয়ে ঢেকে থইতে হইবে। প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। আমার দেখো তো কি অবস্থা। দেখতেছি বেড়া ওই গেছে এখন উঠেছিলাম বাবা। আচ্ছা ঠিক আছে, আমাকে তাল গরগরে পিঠা কলম হয়ে গেছে, এখন উড়াই থইতে হইবে। আম্মু রাতের তাল গরগরে পিঠা আব্বু আইজগো মজা করে খাইবে। আব্বু কে লও খাওয়া শুরু করি। খাওয়া শুরু কর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তালটা ভালো বুঝলো, গ্রানটা সুন্দর। কি করল ভাইয়া? এনার তোমাকে গাছের তালের পিঠা সেই মজা। আব্বু তোমাদের কেমন লাগবে? আমার কাছে ভালো লাগছে। রল ভাইয়া অনেক বছর পর খাইতেছি, এটা মজাই লাগতেছে। রয়্যাল ভাই অনেক বছর পর খাইলো, আমরা কিন্তু অনেক বছর পর না। আমরা গত বছরও খাইছি, আর আগের বছরও, মানে তালের সিজন আইলে আমরা তাল গরগরে পিঠা খাই। আব্বু এনাত মামার গাছের তাল দিয়ে পিঠা বানাইছি, এনাত মামার তো দেওয়া লাগে। অবশ্যই দিয়ে মানে বিয়ালে। তোরাল ভাইয়া হ্যাঁ আজকে তাল গরগরে পিঠার রেটিং দিবি কত 10 এর মধ্যে? 10-10 দেবো। আব্বু কত দেবা? তালের পিঠার ভিতরে আমার গড়গড়িয়ে পছন্দ, আমি তো 10ই দেবো। বানান্নাটা কেমন হয়েছে আম্মুর আগে হইয়ে গো? এককালে খুব সুন্দর, দেখো না রেখাগুলো গিয়ে আমার রেহার লাগে কি সুন্দর হয়েছে, বানানি রাতের গুণের লাগে সুন্দর হয়েছে। যেমন চিনি হেমন না হরি, খুব ভালো হয়েছে। বেশি চিনি তো তোমার খাওয়া যাবে না বুঝছো। এখন খাইতে তো হইবে, এটা খাই দরকার ওষুধ খাম দিয়ে। মিশু তুই বই থাকবি কা, তুই একটা খা। কস করে সাবান দাও ধরছে বলছো রল ভাইয়া। মনে করতে আড্ডি। তো আমি যদি আজকে তাল গরগরে পিঠার রেটিং দেই, আমি পুরো 10-এর মধ্যে 10 দেবো, কারণ দারুণ হয়েছে আজকে পিঠাটা। তো এই তাল গরগরে পিঠা আপনি কাকা ধরে পছন্দ জানাইতে কিন্তু বললেন না, আর কারা কারা বছর খাইছেন হ্যাঁ কলম জানাইয়েন। আশা করতেছি আজকে আমাকে এই তাল গরগরে পিঠার ভিডিওটা আপনাকে হগলটির দ্বারা ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।